তো প্রিয় দর্শক বন্ধুরা যুবশ্রী প্রকল্পে অ্যানেক্স 3 সাবমিট করার নোটিশ কিন্তু আবার আপডেট হয়ে গিয়েছে। আপনাদের অলরেডি একটা ভিডিওতে উল্লেখ করলাম যে অ্যানেক্স 3 সাবমিট করার ডেট কিন্তু জারি হয়েছে, যে 30/1/2025 থেকে 18/2/2025 পর্যন্ত যে ডেটটা কিন্তু জারি হয়েছে। তো আপনারা হয়তো অনেকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে হয়তো ঢপ দিচ্ছি, ঢপ নয়। এই মুহূর্তে কিন্তু সেই অ্যানেক্স 3 সাবমিট করার ডেট কিন্তু এমপ্লয় ব্যাংকের অফিসে যে ওয়েবসাইট রয়েছে সেই সাইটে কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এছাড়া দেখুন এখানে যে আপডেটটা হয়েছে, এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসব ভাতা পাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এখানে এই নোটিশটা কিন্তু তাদের জন্য 30/1/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে অ্যানেক্স 3 সাবমিট করা যে একটা ডেট কিন্তু জারি করা হয়ে গিয়েছে। তো চলুন সে মেন যে সাইটটা রয়েছে সাইটে যাওয়া যাক। সেখানে দেখুন নোটিশটা কি দেওয়া হয়েছে, সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখুন অলরেডি যে ভিডিওটা আমি উল্লেখ করেছিলাম যে 30/1/2025 থেকে 18/2/2025 তারিখ পর্যন্ত কিন্তু সে নোটিশ কিন্তু জারি করা হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রী প্রকল্পে উৎসব ভাতা পাচ্ছেন সেই সমস্ত ব্যক্তি কিন্তু এই অ্যানেক্স 3 যে সেই সাবমিট আপনাদের করতেই হবে। এছাড়া আপনাদের মোবাইলের মধ্যে কবে কি SMS দেওয়া হবে তো একটা সম্ভাব্য তারিখ কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়া কিন্তু এই এক মাসের টাকা কিন্তু আবার ক্রেডিট হয়েছে, অর্থাৎ আপনাদের বলেছিলাম অলরেডি একটা ভিডিওতে যে 20 তারিখে কিন্তু টাকা কিছু ডিস্ট্রিক্ট ক্রেডিট হয়েছে। এছাড়া 22 তারিখে দেওয়া হয়েছে। এছাড়া 24 তারিখে কিন্তু আবার কিন্তু এই বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। আপনারা যে সমস্ত ডিস্ট্রিক্টে বসবাস করছেন আপনার ডিস্ট্রিক্টে টাকা ক্রেডিট হয়েছে কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করছেন না যে আমি যে সমস্ত খবরগুলো আপডেট নিই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারপর কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। অনেক হয়তো কমেন্ট করে জানাচ্ছেন যে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা নয়, যে সমস্ত খবরগুলো নিয়ে আসি সে সমস্তগুলো সঠিক ইনফরমেশন নিয়ে তারপর কিন্তু ভিডিও আপলোড করি। তো আপনারা দেখুন যখন আপনারা এই সাইডে আসবেন অনেকে বলছিলেন যে এমপ্লয় ব্যাংকের সাইডে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ জারি করা হয়নি, কিন্তু এখন এই সন্ধেবেলায় কিন্তু নোটিশ কিন্তু আপডেট চলে এসেছে অ্যানেক্স 3 সাবমিট করার যে একটা নোটিশ। দেখুন এই সাইডে যখন আসবেন এমপ্লয় ব্যাংক web.gov.in এই সাইডে কিন্তু আপনারা আসবেন। আসার পর দেখুন আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে যে পুরাতন যে নোটিশটা দেওয়া ছিল অ্যানেক্স 3 সাবমিট করার সেই নোটিশটা কিন্তু আউট হয়ে গিয়েছে। এছাড়া দেখুন এখানে যে নতুন যে ডেটটা কিন্তু এখানে জারি হয়েছে। তো দেখতে পাচ্ছেন নতুন যে ডেটটা জারি হয়েছে এখানে কি উল্লেখ করা হয়েছে, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 30/1/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে আপনার অ্যানেক্স 3 ফর্মটি অনলাইনে সাবমিট লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এখন আপনারা কিন্তু পাবেন না। সেই 30 তারিখ থেকে আপনাদের কিন্তু এই আপনাদের এই লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যানেক্স 3 সাবমিট করার জন্য। তো এই যারা বলা হয়েছে এই বিষয়ে তারা নিকটবর্তী এমপ্লয় এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। তো আপনাদের অলরেডি আগে যে ভিডিও উল্লেখ করেছিলাম আপনারা অনেক হয়তো বিশ্বাস করছিলেন না, কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে এখনও পর্যন্ত কোনো টাকা এখনও কমপ্লিট করলো না, তাহলে অ্যানেক্স 3 সাবমিট করা এই অপশানটা কেন দিয়ে দিল, হয়তো নোটিশটা কেন এখনও পর্যন্ত জারি হয়ে গিয়েছে। তো আপনাদেরকে অলরেডি বলছি দেখুন যে 20 তারিখে যে টাকাটা ক্রেডিট হয়েছে সেই টাকাটা যদি আপনাদের ক্রেডিট হয়ে থাকে আপনাদের অ্যাকাউন্টে তাহলে টোটাল কিন্তু আপনারা 6,000 টাকা পেয়ে যাচ্ছেন। 6,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপর কিন্তু আপনাদের টোটাল যদি 6,000 টাকা পেয়ে যান তাহলে আপনাদের বাকি রয়েছে কত 3,000 টাকা। কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্টে টাকা ক্রেডিট হয়েছে সেই 20 থেকে 22 তারিখ, এছাড়া 24 তারিখে কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। সম্পূর্ণ ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত টাকা কিন্তু ঢোকেনি, কিন্তু আপনি পেয়ে যাবেন। ধরুন আজকে শুক্রবার শনিবার দিন কিন্তু ব্যাংক বন্ধ রয়েছে, রবিবার দিনকে ব্যাংক বন্ধ রয়েছে, এবং আপনার সোমবার কি মঙ্গলবার দিন মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু যে টাকাটা ছাড়া হয়েছে সে টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এছাড়া আপনাদের যে 2 মাসের টাকা বাকি থাকবে, যদি ধরুন যে 20 তারিখ থেকে যে টাকাটা ছাড়া হয়েছে সে 1 মাসের টাকা, সেই টাকাটা যদি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় তাহলে টোটাল আপনার কিন্তু 6,000 টাকা পাবেন। 6,000 টাকা পাওয়ার পর কিন্তু আপনাদের এখনও টাকা বাকি থাকবে 3,000 টাকা। সেই 3,000 টাকা আপনারা পাবেন এই অ্যানেক্স 3 সাবমিট করার ডেটের মধ্যে, অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে শেষের দিকে কিন্তু আবার কিন্তু আপনারা 1 মাসের টাকা কিন্তু পেতে চলেছেন। এরপর কিন্তু আপনাদের যে শেষ যে টাকাটা থাকবে বাকি সেই টাকাটা কিন্তু আপনারা এই ডেটের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। যে ডেটটা জারি হয়েছে সেই ডেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আপনাদের সমস্ত টাকা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। এরপর কিন্তু আপনাদের এই যে ডেটটা দেওয়া রয়েছে যে 30/1/2025 থেকে 18/2/2025 এই ডেট কিন্তু আবার বাড়ানো হতে পারে। ধরুন এই ডেটের মধ্যে আপনার অনলাইনে সাবমিট করলেন, এরপর কিছু কিছু ব্যক্তির হয়তো কোনো ভুল ত্রুটি রইল,
তাদের জন্য কিন্তু আবার ডেট কিন্তু আপনার দেওয়া হবে, এবং সেই ডেটের মধ্যে আপনাদের হয়তো অফলাইনে আপনাদের করতে বলা হতে পারে। এছাড়া আপনার এমপ্লয়ি এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনাদের এই সাবমিট কিন্তু আপনাদের করতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখবেন যে আপনাদের ব্যাংকে সে টাকা যে 20 থেকে আপনার 24 তারিখের মধ্যে যে টাকা ছাড়া হয়েছে সে টাকা আপনার ব্যাংকে ক্রেডিট হলো কি না। আপনার কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ক্রেডিট না হয়ে থাকে অবশ্য সোমবার মঙ্গলবার দিন মধ্যে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের ক্রেডিট হয়ে যাবে, যে সমস্ত ডিস্ট্রিক্ট আপনারা বসবাস করছেন। তো এটি ছিল নতুন একটা আপডেট। অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন, এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।